আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো তুরস্কের আদানা কাবাব বা তার্কিশ আদানা কাবাব। এই কাবাবটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক দামে আমরা কিনে খাই। তো ঘরে কিভাবে খুব সহজে আপনারা ঘরে থাকা উপকরণে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। কাবাব তৈরির জন্য গরুর মাংসের কিমা নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। এর সাথে আমি কিছু গুঁড়া মশলা নিয়েছি। লবণ 1.5 টেবিল চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ এবং গরম মশলার গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ। এখানে আমি যা যা নিয়েছি সব আমি বলে দিচ্ছি। আমি একই বাটির মাপে সব কিছু নিয়েছি। 1 বাটি নিয়েছি একদম মিহি কুচি করা পেঁয়াজ, হাফ বাটির কম নিয়েছি পুদিনা পাতা কুচি, হাফ বাটির কম নিয়েছি ধনিয়া পাতা কুচি, ক্যাপসিকাম নিয়েছি 1 বাটির অর্ধেক, টমেটো নিয়েছি আমি হাফ বাটি, তার সাথে 2টো শুকনো মরিচ এখানে পেস্ট করে দিয়েছি এবং 2 চা চামচ নিয়েছি আদা রসুন বাটা। এবং এখানে আমি যা যা নিয়েছি সব কিছু এখন মাংসের সাথে মিক্সড করে দেব। এবং যা যা আমি সবজিগুলো নিয়েছি যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা সব কিছু আমি আগে থেকেই ধুয়ে তারপরে কুচি করে নিয়েছি। কোনো এক্সট্রা পানি যাতে এর ভিতর না থাকে সেটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত পানি থাকলে কিন্তু কাবাবটা একদমই পানি পানি হয়ে যাবে, তখন দেখা যাবে কাবাবগুলো খুব সুন্দর শেপ দেওয়া যাবে না। তো একে একে সবগুলো উপকরণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি সব কিছু উপকরণের পরিমাণ, তো সেভাবেই সব কিছু নিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকবে রেসিপিটা দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে দিবেন। দেখে হয়তো বুঝতে পারছেন যে কোনো প্রকার এক্সট্রা পানি এখানে নেই। তো গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। হয়তো আপনাদের কাছে মনে হবে অনেক মশলা, এটা সেটা অনেক কিছুই, তবে এই সবগুলো উপকরণই কিন্তু আমাদের ঘরে থাকা উপকরণ। তো সেগুলো সবগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করি। আরেকটা কথা, এগুলো মাখানোর সময় কিন্তু আমি আরেকটা কাজ করেছি, যেটা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি, যেটা ক্যামেরায় আসেনি, স্কিপ হয়ে গেছে। তো সব কিছু মাখানোর পরে এখানে আমি একটা ব্লেন্ডারের জারে এখন ব্লেন্ড করে নিব যে ধনিয়া পাতা, পেঁয়াজ এবং ক্যাপসিকাম যেগুলো একটু ছোট ছোট পরিমাণে আছে সবগুলো যাতে একটু মিহি পেস্ট হয়ে যায়। তো ভালোভাবে একটু ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আরেকটু এক্সট্রা ঝালের জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন কম বা বেশি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু ঝাল পছন্দ করি, যার জন্য একটু ঝালের পরিমাণটা বেশি রেখেছি। এর সাথে আরও 1 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, যেটা এই কাবাবে আরও স্বাদ নিয়ে আসবে। তো ভালোভাবে মেখে নিচ্ছি। তো রেস্টুরেন্টে কিন্তু এগুলো কয়লার মধ্যে পোড়ানো হয়, তো যেহেতু আমি এগুলা কয়লার মধ্যে পোড়াবো না, চুলায় ভাজবো, তো সেই জন্য এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনতে চাচ্ছি, যে কয়লার মধ্যে ভাজলে যেমন একটা ঘ্রাণ বের হয় কয়লার, তো সেটা আনতে চাচ্ছি। সেই জন্য এখানে আমি চুলায় 2 টুকরা কয়লা ভালোভাবে গরম করে একটা ছোট স্টিলের পাত্রে দিয়ে এখন এর মধ্যে একটু ধোয়ার ভাপ আনবো বা স্মোকি ফ্লেভার দিব এই কাবাবে। তো সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম কয়লায় এবং ঢেকে রাখছি। প্রায় 20 থেকে 25 মিনিট আমি এভাবে ঢেকে রাখবো। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন কয়লার বাটিটা সরিয়ে নিব। আর এইভাবে আমি এই কিমাটা, তৈরি করা কিমাটা আমি ফ্রিজে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। এইভাবে রাখলে কাবাবটা খুব সুন্দর একটু শক্ত হয়ে আসবে, তখন দেখা যাবে কাবাবের শেপ দিতে খুবই সুবিধা হবে। এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটা অনেকটাই টেনে যাবে। তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি কিমার যে মিশ্রণটা সব আমি শেপ দিয়ে নিব। আপনারা চাইলে লোহার শিকের মধ্যেও এরকম শেপ দিয়ে নিতে পারেন, অথবা এমনিতেও হাতে নিয়ে আপনারা গোল গোল করে এভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিতে পারেন। তো টার্কিশ কাবাবগুলো কিন্তু শেপগুলো এরকমই থাকে। তো আমি শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি, আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই এভাবে শেপ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা কাবাব আমি এভাবে শেপ দিয়ে নিলাম। আর তৈরি করে কিন্তু মোটেও বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো আমি একটা বড় চ্যাপ্টা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুবই অল্প পরিমাণ তেল ব্যবহার হয় এই কাবাবে। তো এটা খেতেও কিন্তু ভীষণ মজার, একদমই স্বাস্থ্যকর। তো দেখতেই পাচ্ছেন তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। আর এক পিঠ যখন ভালো করে একটু শক্ত হয়ে যাবে, তারপর আমি একটু একটু করে উল্টে দেব।
এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হবে, যেহেতু খুবই গরম থাকে। আর উল্টানোর সময় খেয়াল রাখতে হবে কাবাবটা যেন একটু শক্ত হয়ে আসে, সে পর্যায়ে উল্টাতে সুবিধা হবে আর কাবাবটা ভেঙে যাবে না। তো একদমই অল্প অল্প আঁচে আমি উল্টে পাল্টে কাবাবগুলোকে এভাবে ভেজে নিয়েছি। তো খুবই সহজ, দেখতেই পারলেন কাবাবগুলো তৈরি করা। তো আপনারাও আশা করছি এভাবে তৈরি করবেন। আমরা তো আলহামদুলিল্লাহ আমরা এই কাবাব দিয়ে ইফতারিটা করেছি। আমরা নান রুটি নিয়ে এসেছিলাম এবং দই দিয়ে রায়তা তৈরি করেছি। এছাড়া আপনারা পরোটা অথবা যে কোনো প্রকার নর্মাল রুটি অথবা পোলাওয়ের সাথেও কিন্তু এই কাবাবটা সার্ভ করতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে এবং অবশ্যই আপনারা পরিবারের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন দর্শক আছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি একটা কমেন্ট করে যাবেন। পাশাপাশি আমিও আপনাদের চ্যানেলে যেয়ে কমেন্ট করব এবং আপনাদের ভিডিওগুলো দেখব ইনশাল্লাহ। একজন আরেকজনের পাশে থাকাটাই জরুরি এই প্ল্যাটফর্মে। আমরা হিংসার চোখে না দেখে সবাইকে সমান চোখে দেখি এবং একজন আরেকজনকে সামনে এগিয়ে যেতে সাহায্য করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো সহজ কোনো রেসিপি নিয়ে এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।